একনেক সভা প্রসঙ্গে আরও জানাতে পরিকল্পনা মন্ত্রণালয়ের চত্বর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুল ইসলাম। মাহবুল, এর আগে একনেক সভায় তো চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্পটি অনুমোদন পায়নি। এই অঞ্চল হলে বাংলাদেশের অর্থনীতিতে কী ধরনের প্রভাব পড়তে পারে? আজকে একনেক সভায় মোট ৭,০০০ কোটি টাকার প্রায় ৫টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে এবং এর মধ্যে আমরা যেটি দেখেছি যে প্রায় ৪,৫০০ কোটি টাকা সরকারের নিজস্ব অর্থায়ন এবং বাকি ২,৫০০ কোটি টাকার প্রকল্প ঋণ থেকে আসলে নেওয়া হবে। এবং এই প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে বড় প্রকল্প হচ্ছে যেটি যেটি চীনা অর্থনৈতিক অঞ্চল নির্মাণ প্রকল্প এবং সেই প্রকল্পের প্রায় ৪,৫০০ কোটি টাকার এই প্রকল্প এবং এই যে ৫টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে এর মধ্যে সবচেয়ে বড় প্রকল্প কিন্তু এটি এবং এখন পর্যন্ত এটি কিন্তু সবচেয়ে আলোচিত প্রকল্প এবং যেটি বলা হচ্ছে যে শুরু থেকে এই প্রকল্প নিয়ে কিছু অভিযোগ আমাদের কাছে এসেছিল যে এটা বাড়তি ব্যয় এবং কঠিন শর্ত দিয়ে আসলে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। তো গত একনেকেও কিন্তু প্রকল্পটি অনুমোদন না দিয়ে ফেরত পাঠানো হয়েছিল এবং এক সপ্তাহ পরেই পরবর্তী একনেকে আজকের একনেকে মূলত এই প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রকল্পের সবচেয়ে বড় একটি বিষয় হচ্ছে সেটি হচ্ছে প্রায় ১ কোটি মানুষের কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা নিয়ে প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে এবং সরকারের তরফ থেকে যেটি বলা হচ্ছে যে মূলত কর্মসংস্থানকে টার্গেট করেই প্রকল্পটি নেওয়া হচ্ছে এবং শিল্পায়নকে কেন্দ্র করে প্রকল্পটি বাস্তবায়নের পথে আগানো হচ্ছে। সেখানে তারা সরকারের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে এখানে যে ঋণ নেওয়া হচ্ছে সেটি খুব বেশি অত্যাধিক না, এখানে প্রায় ২ থেকে ৩% সুদে আসলে এখান থেকে ঋণ নেওয়া হচ্ছে এবং পাশাপাশি আরও ২টি প্রকল্প যেটি পানি উন্নয়ন বোর্ডের মোট ৩টি প্রকল্প এখানে অনুমোদন পেয়েছে এবং সেই ৩টি প্রকল্পর মধ্যে একটি হচ্ছে সংশোধিত এবং নতুন হচ্ছে 2টি প্রকল্প রয়েছে এবং নতুন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ফেনী জেলাধীন মুহুরী এবং কহুয়া বন্যা নিয়ন্ত্রণ নিষ্কাশন এবং সেচ প্রকল্প পুনর্বাসন প্রকল্প এবং করতোয়া যে নদী সিস্টেম সেটির উন্নয়ন প্রকল্প এবং সেই 2টি প্রকল্পেরই মেয়াদ ধরা হয়েছে 2026 থেকে, সেটি সুবিধা প্রায় হচ্ছে 2031 সাল পর্যন্ত। তো কিছুক্ষণ আগে এই প্রথম একনেক সভায় আসলে প্রতিমন্ত্রী কথা বলছিলেন। তো এটি ছিল আমার কাছে সবশেষ খবর। মাহবুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, একনেক সভার বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মাহবুল ইসলাম।